হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। অর্থাৎ আপনার ফোনে যদি আপনি ব্যবহার করতে চান, অর্থাৎ নতুন যে ফোনটা আপনি কিনবেন, সেই ফোনটা ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাকে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে। তো এই জিমেইল অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হয় আমি আজকে সেটা দেখাবো। তো আর কথা না বাড়িয়ে আমি সরাসরি ডিসপ্লেতে গিয়ে দেখাচ্ছি যে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। তো প্রথমে আপনি যদি ল্যাপটপ দিয়ে খুলতে চান বা ডেস্কটপ দিয়ে খুলতে চান, সেক্ষেত্রে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আপনি এটা ফোন দিয়েও খুলতে পারেন, ফোনের বা মানে মোবাইল ফোন দিয়েও খুলতে পারেন। মোবাইল ফোনের আপনার যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। সেক্ষেত্রে আমি এখানে ক্রোমো ব্রাউজারটাকে প্রাধান্য দেব। তো আমি ক্রোমো ব্রাউজারটা ওপেন করে নিয়েছি, দেখতেই পারছেন আমার ক্রোমো ব্রাউজারটা ওপেন আছে। আর আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য বলে রাখি, আজকে যেহেতু আমাদের বাংলাদেশে মহান স্বাধীনতা দিবস, তো এই স্বাধীনতা দিবসে গুগল আমাদেরকে একটা সুন্দর ডুডল গিফট করেছে। দেখেন যে গুগলের যে সার্চ ইঞ্জিন আছে সেখানে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে একটা ডুডল দিয়ে রেখেছে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী কাজে চলে যাই। আমি এখানে প্রথমেই গুগলের যে সার্চ বাটন আছে, অর্থাৎ সার্চ বাটনে গিয়ে লিখবো লিখবো জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট। লেখার পরে এন্টার প্রেস করব। এরপরে চলে যাব আমি ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। তো এই জায়গায় প্রথম স্টেপে দেওয়া আছে, এই জায়গায় আমাদেরকে কয়েকটা স্টেপ পার করতে হবে, দেখতেই পারছেন। তো এখানে প্রথম স্টেপে আছে যে চুজ এ গুগল অ্যাকাউন্ট টাইপ, অর্থাৎ কোন টাইপের গুগল অ্যাকাউন্ট আপনি খুলবেন সেটা আপনাকে টাইপ করতে হবে। এখানে ফর মাই সেলফ মানে নিজের জন্য খুলবেন, অর টু ম্যানেজ এ বিজনেস অর্থাৎ একটা বিজনেসকে ম্যানেজ করার জন্য খুলবেন। তো যেহেতু আপনি এটা যে উদ্দেশ্যে খুলবেন সেই উদ্দেশ্যটাকে আগে প্রাধান্য দেবেন, যে আপনি কি নিজের জন্য খুলবেন নাকি আপনার কোনো বিজনেসের কাজের জন্য খুলবেন, সেটাকে ফিক্সড করে তারপরে এটা খুলবেন। তো আমি যেহেতু নিজের জন্য খুলবো তাই ফর মাই সেলফ ক্লিক করব। তো এরপরে আপনার লিখতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম। তো আমি এখানে একটু টাইপ করে দিচ্ছি, লাস্ট নেম হচ্ছে বিশ্বাস। এবার এখানে আমি ইউজার নেম বলতে আপনি যে ইউজার নেমটা দেবেন, অর্থাৎ আপনার জিমেইল অ্যাকাউন্টটা যে নামে করবেন সেই নামটা আপনি এই জায়গায় ব্যবহার করবেন, যে আপনি জিমেইল অ্যাকাউন্টটা কি নামে করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, কারেন্ট বিপি। আচ্ছা, আমি দিয়ে দিলাম কারেন্ট বিপি। ঠিক আছে, এরপরে দেখি, না এই নামে নাই, এই নামে অ্যাকাউন্ট খোলা যাবে। তাহলে এবার আমি পাসওয়ার্ড সেট করব। তো এখানে আপনি আপনার নিজের মনে রাখতে পারবেন এরকম একটা পাসওয়ার্ড সেট করবেন। তা নাহলে পরে এই পাসওয়ার্ডটা যদি ভুলে যান তাহলে পরবর্তীতে আবার ঝামেলায় পড়তে হবে। সেক্ষেত্রে আপনাকে আপনি যে রেফারেন্স নাম্বার দিবেন এবং রেফারেন্স যে ইমেইল নাম্বার দিবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট সিকিউরিটি রাখার জন্য সেই মানে সেই ফোন নাম্বার এবং সেই ইমেইল নাম্বার ব্যবহার করে আপনি আবার পুনরায় এই আপনার আইডিটা সচল করতে পারবেন। তো সেই বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও দেব। তো আজকে যেহেতু অ্যাকাউন্ট খোলা শেখাচ্ছি বা অ্যাকাউন্ট খোলা দেখাচ্ছি, তো সেটা আগে কমপ্লিট করি। তো এরপরে আবার কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তো আমার পাসওয়ার্ড দেওয়া শেষ, এখন নেক্সট ক্লিক করব। তো নেক্সটে দেখাচ্ছে যে ফোন নাম্বার দিতে হবে। এই জায়গায় আপনি আপনার যে ফোন নাম্বারটা ব্যবহার করবেন সেই নাম্বারটা দিয়ে দেবেন। তো যেহেতু আমি আমার নাম্বারটা শেয়ার করতে চাচ্ছি না, তাই আপনার ফোন নাম্বারটা দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেস আসার পরে আপনি ফোন নাম্বার দিয়ে যখন ফোন নাম্বারটা ভেরিফাই করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আসার পরে আপনার এই যে রিকভারি ইমেইল অ্যাড্রেস, এই জায়গায় এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন।
যদি আপনি দিতে চান তাহলে আপনার যদি আগের কোনো ইমেইল অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সেই ইমেইল অ্যাকাউন্টটা দেবেন। আর এরপরে নিচে দেওয়া আছে আপনার ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন এবং আপনি যে জেন্ডারের অর্থাৎ পুরুষ হলে পরে মেল এবং নারী হলে পরে ফিমেল দিয়ে এরপর নেক্সট প্রেস করবেন। সবকিছু পূরণ করার পরে আপনি যখন নেক্সট প্রেস করবেন তখন এই পেজে আপনাকে নিয়ে আসবে। এরপরে আপনাকে লেখা আছে যে গেট মোর ফ্রম ইওর নাম্বার। আচ্ছা, আপনার নাম্বারে আপনি কি কোনো ওই যে গুগলের যে ইয়া আছে আপনার যে অ্যাকাউন্টটা আছে গুগলের, যে গুগল প্লাস প্লাস যে সামাজিক মাধ্যম, সেই সামাজিক মাধ্যমে আপনি অ্যাড হতে চান কিনা সেই সম্পর্কে বলতে হবে। যদি আপনি অ্যাড হতে চান তাহলে পরে দিতে হবে ইয়েস আই অ্যাম ইন, আর যদি না হতে চান তাহলে এখানে স্কিপ করতে হবে। তো আমি যেহেতু অ্যাড হতে চাই সেহেতু আমি এখানে ইয়েস আই অ্যাম ইন দিব। তো এরপরে দেওয়া আছে যে প্রাইভেসি অ্যান্ড টার্মস, এই জায়গায় কিছু প্রাইভেসি এবং টার্মস দেওয়া আছে যে কন্ডিশনগুলো আপনাকে অবশ্যই গুগল মেনে চলার জন্য বলবে। যদি আপনি এই কন্ডিশনগুলো না মেনে চলেন তাহলে এখানে ক্যান্সেল দিলে পরে আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না। অবশ্যই এই জায়গায় আই এগ্রি দিতে হবে। তো তাহলে আমি আই এগ্রি দিয়ে দিলাম। তো এখানে দেখতেই পারছেন যে আমি যেহেতু এই এগ্রি দিয়েছি সেহেতু আমার এই যে গুগলের যে অন্যান্য যে অ্যাপসগুলো আছে, যে সুবিধাগুলা অন্যান্য যে অ্যাপসগুলা, এবং তো ছবিটা কিভাবে সেট করবেন, প্রথমে আপনার এই কর্নারের ইসে দিবেন। এরপরে আপনি এখানে ক্যামেরা যেটা আছে সেই জায়গায় সিলেক্ট করবেন। এরপরে অ্যাড প্রোফাইল ফটো, এই অ্যাড প্রোফাইল ফটোতে ক্লিক করলে আপনার একটা ছবি হয় আপনি এই জায়গা থেকে নেবেন অথবা ফ্রম কম্পিউটার। তো আপনি যদি চান যে গুগলের যে ছবিগুলো দেওয়া আছে রিকমেন্ড করা সেই ছবিগুলোও দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার কম্পিউটার থেকে ছবি নিয়ে দিতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে আগে কম্পিউটারে একটা ছবি আপলোড করতে হবে অথবা সরাসরি টেক এ পিকচার মানে একটা ছবি তুলেও আপনি আপনার এই অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার হিসেবে দিতে পারেন। তো আমি যেহেতু কোনো ছবি সেট করতে চাচ্ছি না তাই আর আমি কথা না বাড়িয়ে আমার অ্যাকাউন্টটায় চলে যাই। আপনি এই যে অ্যাকাউন্টটা খুলে ফেললেন, এই অ্যাকাউন্টটা দিয়ে আপনি এখন সব ধরনের আপনার কাজ চালাতে পারবেন। আপনি যদি কোনো নতুন ফোন কিনে থাকেন, অর্থাৎ নতুন কোনো অ্যান্ড্রয়েড ফোন কিনে থাকেন, সেটাতে আপনি আপনার এই যে অ্যাকাউন্টটা খুলবেন সেই অ্যাকাউন্টটা দিয়ে আপনার ফোনটাকে সচল করতে পারবেন। আর এই অ্যাকাউন্টটা দিয়ে আপনি যে কাউকে ইমেইল পাঠাতে পারবেন। আপনার যদি কোনো চাকরিতে এপ্লাই করা থাকে তাহলেও আপনি সেই চাকরিতে এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আপনার ইমেইল অ্যাড্রেসটা খোলা হয়ে গেছে। এরপরে আপনি এই পাশে দেখতে পারতেছেন যে হোম পেজ, এটা আপনার হোম পেজ। হোম পেজে যেহেতু আপনি কিছু সেট করেন নাই তাই এখানে আর তেমন কিছু নাই। এই যে প্রাইভেসি অ্যান্ড পার্সোনালাইজেশন ইউর অ্যাকাউন্ট ইজ প্রোটেক্টেড, এই সম্পর্কিত আরো অনেক ডিটেলস আছে, আপনি চাইলে এগুলা একটা একটা করে দেখে নিতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আজ আর কথা না বাড়িয়ে আমি তো দেখালামই কিভাবে অ্যাকাউন্টটা খুলতে হয়। আপনারাও চেষ্টা করেন। যদি অ্যাকাউন্ট খুলতে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে আপনি লিখে জানাবেন যে ধরনের সমস্যা ফেস করতেছেন সেই সম্পর্কে। আমি পরবর্তীতে আপনাদেরকে এই সম্পর্কে আরো নতুন ভিডিও তৈরি করে আরো বেশি আপডেট করে দেখাবো যে যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলা কিভাবে সমাধান করবেন সেই সম্পর্কে। তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।